জান্নাত জাহান্নাম এটা মুনাফিক যারা আছে তাদেরকে জাহান্নামও দেবে না। যারা নবীর নাম নিয়ে নবীর কলমা পড়ে মসজিদে নামাজ পড়ে রমজানে রোজা রেখে তৌফিক হলে যাকাত দিয়ে যারা দুনিয়ার মানুষকে ধোঁকা দিচ্ছে ওই মুনাফিকদের স্থান ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকি আসফালি মিনান নার, জাহান্নামের তলদেশে তার স্থান, জাহান্নামের নিচে। তো হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা দিচ্ছে, আমি আমার এই নূরানি পুতলাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আমি আমার ঘরে নিয়ে আসলাম, আমার ঘরের চেহারা, আমার ঘরের পরিবর্তন এসে গিয়েছে। না না, আমার রিজিকের এত অভাব ছিল, এত দুর্বল ছিল, আমার গরু ছাগল যেগুলা ছিল, দুব্বা ভেড়া যা ছিল, তারা যখন জমিনে যাচ্ছে, আমার নবীর যেই গাদার উপর সাওয়ার হয়ে আমি আমার রসুলকে এনেছি, উনি যেদিকে যাচ্ছে সেদিকে সবুজ ঘাস ওঠা আরম্ভ করেছে। শুধু আমার পশুরা উপকৃত হয়েছে তা নয়, অন্যান্য যত ব্যক্তিদের পশুরা আছে তারাও উপকৃত হয়েছে, যেহেতু আমার রসুল হচ্ছে শুধু আমাদের জন্য না। ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ, বলুন না সুবহানাল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ সমগ্র কায়নাতের জন্য আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত হিসেবে প্রেরণ করেছে। সুবহানাল্লাহ বলবেন না? রহমত হিসেবে প্রেরণ করেছে। তো আমরা আমার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে ধন্য হয়েছি, না না কায়নাত ধন্য হয়েছে। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে যে আমার প্রিয় রসুলকে আমি পেয়ে, আমার এই ছোট্ট মাসুম বাচ্চাকে পেয়ে শুধু আমি ধন্য হয় নাই, আমার এলাকাবাসীরও ধন্য হয়েছে। বলুন সুবহানাল্লাহ। আজকে নবী দুনিয়া থেকে পর্দা করেছেন 1400 বছর অতিবাহিত হয়েছে, এখনো আমার নবীর চর্চা আছে না নাই? এ কিয়ামতের পূর্বক্ষণ পর্যন্ত চলবে। হাসরের ময়দান যেটা বলা হচ্ছে, ওই হাসরের ময়দানও তো করার পিছনে কারণ আছে। আমার প্রিয় রসুলকে দুলহা বানিয়ে রাখবে, আমার নবী যাকে বলবে তাকে জান্নাতে দেবে। বলেছে এটা নবীর শানকে বোঝানোর জন্য আল্লাহ হাসরের ময়দান করবেন, না হয় হাসরের ময়দান করার কোনো দরকার নাই, কিয়ামতের ময়দানের দরকার নাই। যেহেতু নবীকে যারা জমিনে চিনতেছে না, তাদেরকে চিনার জন্য আমার নবীকে সেখানে সিংহাসনে বসিয়ে যেহেতু আমার রসুলকে লাওয়ায়ে হামদের পতাকা দেবে, এবং আমার রসুলকে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন আমি মাকামে মাহমুদ আমার নবীকে কি করেছি? দান করেছি। ইন্না আতাইনা কাল কাউসার, আমরা মনে করি শুধু কৌসারের মালিক, না না, এখানে কৌসার দিয়ে বলা হয়েছে যত ধরনের উচ্চ মর্যাদার প্রয়োজন, যত ধরনের পদবীর প্রয়োজন, যত ধরনের শানের প্রয়োজন, আমি আমার রসুলকে বানিয়ে দিয়েছি। বলুন আমার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার দুদমা হালিমা সাদিয়ার অনেক বকরি ছিলেন, ছাগল ছিলেন, দুব্বা ছিলেন, বেড়া ছিলেন। আমার রসুলের দুদু ভাইয়ের সাথে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও যেতেন। যেতে যেতে 1 বছর 2 বছর যখন হয়েছে, যেহেতু 2.5 বছর পর্যন্ত হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্যে আল্লাহর প্রিয় রসুলের খেদমত উনি করেছে। আজকে নবীকে আমার মতো বলছেন। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা দিচ্ছে, আমার এই দুদু সন্তানকে আমি আমার জীবনের মধ্যে আমি কাঁদতে দেখি নাই। আমরা কান্নাকাটি করি, আবার আমার রসুল কখনো কান্নাকাটি করে নাই। একমাত্র কান্নাকাটি করতেছে যে উম্মতের জন্য। এখনো কোথায় আছে? রওজায়ে পাকে রব্বি হাবিলি উম্মতি বলে বলে আমার রসুল রওজায়ে পাকে কাঁদতেছে, এবং দেখা যাবে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 চোখের পাশে দাঁড় হয়ে যাবে। হৌজে কৌসারের নার যেদিকে,
চোখের পানি হচ্ছে সেদিকে। কার জন্য? নবীর পেরেশানি উম্মতে মুহাম্মদীকে পার করানোর জন্য। আর আজকে আমরা নবীর উম্মত দাবিদার হয়ে আমরা যেরকম ইচ্ছা সেরকম নবীর শানের উপর কি করতেছি? বেয়াদবি করতেছি, গুস্তাকি করতেছি। আল্লাহ ছাড় দেবে? কবরে দেওয়ার আগে, কবরে দেওয়ার সাথে সাথে ছাড় বন্ধ। কবরের মধ্যে সর্বপ্রথম প্রশ্নের মধ্যে নবীর প্রশ্ন আছে না নাই? নবীকে ওখানে না চিনলে মাটিয়ে খবর করবে। মাটিয়ে আগে কি দেবে? বলে যে জমিনের উপরে আমার উপর তুমি অত্যাচার করেছো, নবীর শানে বেয়াদবি করেছো, আমি তোমাকে ছাড় দেব না। বিড়াল যেভাবে ইঁদুরের বাচ্চাকে ধরার সাথে সাথে খবর করে, আর তোমাকে আমি আমার জমিনে আসলে আমি সেভাবে কি করে দেব? খবর করে দেব। এই পাশের হাড্ডি ওই পাশে যাবে একমাত্র কিসের কারণ? গুস্তাকে রসুলের কারণ। আপনি গুনাহ করলে মাফ হয়ে যাবে। আল্লাহ যেহেতু তওবার দরজা রেখেছেন, আল্লাহ রহমানুর রহিম, আল্লাহ গফফারুজ যুনুব, আপনার অপরাধকে ক্ষমার করার প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু নবীর শানে বেয়াদবি করলে ক্ষমার কোনো সুযোগ নাই, ক্ষমার সুযোগ নাই। আপনি কবিরা গুনাহ করলে, তওবা করলে মাফ আছে, কিন্তু নবীর শানে বেয়াদবি করলে মাফ নাই। আল্লাহ ছাড় দেবে না। আল্লাহর প্রিয় রসুল পাহাড়ের মধ্যে দুদুভাইয়ের সাথে সাথে যেতেন। তো জঙ্গলের মধ্যে বাঘ হরিণ আছে না নাই? বাঘ হরিণেরা আমার নবীকে দেখে দেখে কি করত? তাদের মনকে সান্ত্বনা দিত। বাঘ হরিণের জন্য নবী কিনা না শুধু আমাদের জন্য? সমগ্র পশু পাখি মাছ, নবী যখন এসেছে নদীর পানিতে মাছে মাছে বড় মাছ ছোট মাছকে কি আদর করে না খেয়ে ফেলে? ওই দিন ছোট মাছকে বড় মাছে খাওয়ার কোনো সুযোগ নাই। বলে যে সহ্য করতে পারে না। কুকুর সর্পকে দেখলে, বিড়ালকে দেখলে যেভাবে ফুফে উঠে কিনা? কিন্তু আমার নবী যেই দিন আগমন হয়েছে সেই দিন বাঘে আর সিংহের সাথে যুদ্ধ না, তাদের সাথে কথোপকথন চলতেছে। রহমতুল আলামিনের আগমন হয়েছে। ওই পশু পাখিরা যখন হালিমা সাদিয়ার এই দুদুভাই সন্তানকে নিয়ে আমার রসুল চড়াতে যেতেন, আস্তে আস্তে একটু দেরি হলো। তার পিছনে কারণ হচ্ছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটু শারীরিক অসুস্থতা হয়েছে। আর ওই দিন আমার নবী কোথায় যায় নাই? ছাগল চড়াতে যায় নাই, শুধু ওনার দুদুভাই গিয়েছে। এই দুদুভাই যখন গেলেন আসতে দেরি হলো, যেহেতু ওখান থেকে ছাগল একটা কি হয়েছে? গায়েব, হারিয়ে গিয়েছে। আসতে দেরি হলো। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে গেলেন, এ আমার সন্তান আজকে দেরি হলো কেন? বলে যে আমার একটি ছাগল কি হয়েছে? হারিয়ে গিয়েছে, জঙ্গল থেকে আর ফিরে আসে না, এই জন্য আসতে দেরি হলো। আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কানের মধ্যে আসলো ছাগল বাঘে নিয়ে গিয়েছে, জঙ্গলের কোনো পশু নিয়ে গিয়েছে, আমার নবী আর হালিমা সাদিয়ার ঘরে থাকলেন না। উনি দূরে আবার ওই ওয়াদিতে চলে গেলেন, পাহাড়ের চূড়ায় দাঁড় হলেন, ডাক দিলেন, এ বন জঙ্গলের পশু পাখিরা এদিকে আসো। বলুন না সুবহানাল্লাহ। বন জঙ্গলের পশুরা আসো, সর্দারকে তাড়াতাড়ি আসো। বন জঙ্গলের সর্দারকে ডাকলেন, ডাকার সাথে সাথে আমার রসুলের সামনে লেজ নেড়ে নেড়ে চলে আসলেন। বলে যে, এই সর্দার, তুমি এই জঙ্গলের সর্দার, আর আমার দুদুমার ছাগলের বাচ্চাকে খেয়েছে, তাড়াতাড়ি কি করো, এনে দাও। খেয়ে ফেললে কি আর এনে দেয়? ডাক দেওয়ার সাথে সাথে সবাই চলে আসলেন, আমার রসুলকে প্রাণ ভরে দেখলেন। বলুন না সুবহানাল্লাহ। বাঘ
বাঘ বলে যে সিংহকে, এই সরদার, আমরা এই ছাগলকে খাই নাই, আমরা একটু ফন্দি জোগাড় করেছি, যেহেতু কয়েকদিন ধরে সরকারে দু আলম নূরে মুজাসসাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দেখি না, মনে আর কি চিন্তার আর শেষ নাই। আমার নূরানি নবীকে না দেখার পিছনে কারণ হচ্ছে আমি ছাগলকে চিনিয়ে নিয়েছি, হয়তো এই ছাগলের তল্লাশিতে সরকারে দু আলম জমিনে আসবে, আমরা ওনার নূরানি চেহারা দেখে আমাদের মনটাকে শান্ত করে ফেলবো। বলুন, বন জঙ্গলের পশুরা যদি নবীর চেহারা মুবারককে দেখে তাদের মনকে শান্তি করতে চায়, আর আমরা নবীর উম্মত হয়ে নবীর মিলাদুন নবীকে মহব্বত করতে পারি না, নবীর সুপারিশ আশা করি, নবীর শাফাআতকে বিশ্বাস করি, কিন্তু মিলাদুন নবীর বিরোধিতা, মিলাদুন নবীর বিরোধিতা কে করেছে? কে? শয়তান। সবাই জানি, আমরা সুন্নিরা একটু সচেতন। শয়তান জবলা আবু কুবাইস পাহাড় সবাই চিনেন, এখন বাদশাহ বাহাদের গড়। ওই আবু কুবাইস পাহাড়ের নিচে এসে শয়তান মাথাকে মারতেছে। কিরে, তার শিষ্যরা আছে না নাই? কিরে আমাদের উস্তাদ, কি হয়েছে? বলে যে কথা কইস না, আমি শেষ। আমার যত স্পর্ধা আছে, যত ক্ষমতা আছে, যত পাওয়ার আছে, সেই পাওয়ার আর চলবে না। রহমতুল আলামিনের আগমন হয়েছে, বলুন না সুবহানাল্লাহ। বলে যে কে? যার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জবলে আবু কুবাইস পাহাড়ের তলে দেশে এর শিষ্যরা বলতেছে, হুজুর আমাদেরকে একটু অনুমতি দেন, না হয় আপনি যান, যেহেতু এখনো তো ওই বাচ্চাটা ছোট, ওই ঘরের মধ্যে তার বাবা নাই, তার দাদা হচ্ছে কোথায়? হেরমে কাবাতে তাওয়াফের মধ্যে রত আছে, এখন সুযোগ আছে। কোথায়? যাও, মা মেনা খাতুনের ঘরের মধ্যে আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রয়েছে? আছে একা। কিভাবে? এখন তাকে গলাটি বিশেষ করে দেওয়ার সুযোগ হবে। যাও না। বলে যে এটা তো সত্য কথা বলেছ। তার শিষ্যদের কথা শুনে সে দূরে গিয়েছে, দেখতেছে যে ওখানে লাওয়ায়ে হামদের ঝান্ডা, 3টি ঝান্ডার কথা আমরা জুলুসের মধ্যে পতাকা উড়াই কিনা, এই 3টি ঝান্ডা দেখেছে কে? মা আমেনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা। বলুন না সুবহানাল্লাহ। সৈয়দুল মুরসালিন, হাতেমান নবীন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, প্রিয় মাহবুবের আম্মা জান নিজে দেখতেছে, খরাজা মিন্নি নূরুন আদা আলাহু কুসুর শাম। বলুন না সুবহানাল্লাহ। আমার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নূরানি পুতলা যেই দিন জমিনের মধ্যে পড়েছে, ওই জমিনে পড়ার সাথে সাথে যেই আলো হয়েছে, মুলকে শাম পর্যন্ত আমার দৃষ্টি চলে গিয়েছে। বলুন মুলকে শাম দেশ পর্যন্ত আমি দেখে ফেলেছি। শুধু আমরা তো অন্ধকারের মধ্যে এসেছি না আলোতে? হ্যাঁ, আমরা এসেছি অন্ধকারে, আর আমার নবী অন্ধকারকে কি দিয়েছেন? আলো দিয়েছেন। এজন্য আমরা, আল্লাহ বলে কদ জাআকুম মিনাল্লাহি, এখানে নূরের প্রমাণ বেকুবেরা বলে যে এখানে নূর এসেছে বমানা কোরআনে করিম, অথচ ওয়া কুরআনুম কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, ওয়া দিয়ে ওয়ায়ে আতেফা পৃথকতা কি করেছেন? সৃষ্টি করেছেন, বলে দিয়েছেন নূরকেও দিয়েছি, তার সাথে তোমাদের জন্য কোরআনুল কারীমকে প্রমাণ দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। এই চেয়ার ইয়া রাসূল আগে না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলান সাহালান
আকর্ষণ থানা কর্মকর্তা কেন্দ্রকে বরণ করে নেবেন। মারহাবা এই আন্দোলন কুমার এই বাস বাস আমরা আকর্ষণ এই গাছ বসাবো তো কাউন্সিল কমিটি বাংলাদেশ লতিফপুর ওয়ার্ডের পক্ষ থেকে হুজুরকে বরণ করে নিচ্ছেন ভাই মোহাম্মদ জসিমউদ্দিন এবং সভাপতি মোহাম্মদ কাদুস মিয়া। কাউন্সিল কমিটি বাংলাদেশ লতিফপুর শাখা সভাপতি মোহাম্মদ কাদুস মিয়া এবং সাধারণ সম্পাদক জসিমউদ্দিন। এই পর্যায়ে মসজিদের পক্ষ থেকে আমাদের খতিব সাহেব হযরতুল হাজি মাওলানা মুজিবউদ্দিন সাহেব হুজুরকে বরণ করে নেবেন। মারহাবা। মুসল্লিদের পক্ষ থেকে এখন হুজুরকে বরণ করে নিচ্ছেন আলিফুল হাসান এবং রিয়াজুল হাসান ও ইসমাইল। তাড়াতাড়ি 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 মারহাবা। এই পর্যায়ে হুজুরকে তকবীর আরম্ভ হবে। আপনারা এখনো যারা বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা রয়েছেন আপনারা মসজিদে চলে আসুন। এখন আমাদের সম্মুখে নুরানি ইমানি রুহানি বক্তব্য পেশ করবেন শাইখুল হাদিস হযরতুল হাজি মাওলানা মাইনুদ্দিন আশরাফি মাদানিউল আলী। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আলে সুন্নাত ওয়াল জামাত, শাহিন শাহে মদিনা হযরতুল হাজি মাওলানা মাইনুদ্দিন আশরাফি মাদানিউল আলী। স্ট্যান্ডার বাড়ি সামনে আনন্দ করবো তো স্ট্যান্ডার কি আল্লাহ টেবিল হলে বাজা দেন না বাস ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদান ওয়া মুসাল্লিয়ান ওয়া মুসাল্লিমা আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি শানি হাবিবিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد صلى الله على سيدنا محمد اللهم صل على
سيدنا صلاة يا رسول الله عليكم چمک تجھ سے پاتے ہیں سب پانے والے میرا دل بھی چمکا دے چمکانے والے صلاۃ یا علیکم تو زندہ ہے واللہ تو زندہ ہے واللہ میرے چشم عالم سے چھپ جانے والے صلاۃ یا علیکم حرم کی زمین اور قدم رکھ کے چلنا ارے سر کا موقع ہے او جانے والے صلاۃ یا علیکم اعوذ باللہ من الشیطان الرجیم بفضل بسم اللہ الرحمن الرحیم اذکروا نعمت اللہ علیکم اذ کنتم اعداء فألف بین قلوبکم فاصبحتم بنعمته اخوانا صدق اللہ مولانا العظیم وبلغنا رسوله النبی الحبیب الامین المکین الکریم ونحن علی ذلك من الشاہدین والشاکرین والحمد للہ رب العالمین مولایا صلی وسلم وبارک علیہ پوتر عید میلاد النبی সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আয়োজিত আজকের এই বরকতময় মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত হযরতুল আল্লামা আলহাজ মাওলানা মুজিবউদ্দিন আল কাদেরী حضرت الحاج مولانا ابو طاہر نظامی حضرت الحاج مولانا محمد اشرف حسین সহ সম্মানিত উলামায়ে আহলে সুন্নাত হাজরিন বিরাদরানে দ্বীন ও মিল্লাত আশিকানে মুস্তাফা আবারও বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলুন আমরা আল্লাহর দরবারে অন্তরের গভীর থেকে শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছেন আলহামদুলিল্লাহ। তো আমরা কেমনে শ্রেষ্ঠ এটা কিন্তু আমাদের দিকে তাকালে বোঝা যাবে না। শ্রেষ্ঠত্বের কোনো উপায় উপকরণ আমরা আমাদের মধ্যে খুঁজে পাই না, তো আমরা শ্রেষ্ঠ কেন? কেমনে শ্রেষ্ঠ? আমরা জানি আল্লাহ পাক আসমান থেকে ছোট বড় 104টি কিতাব নাজিল করেছেন আলহামদুলিল্লাহ। 100 হচ্ছে সহিফা, যেগুলোর আকার আকৃতি কলেবর,
ছোট, আর 4টি কিতাব বড়, তৌরাত, জবুর, ইনজিল, কোরআন। এই 4টির মধ্যে শ্রেষ্ঠ কিতাব হচ্ছে কোরআনে পাক। আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? এখন তৌরাতকে যদি তার কলেবর যদি দেখা হয়, এটা প্রায় 60টি ওটের বোঝা ছিল, এত বড় কিতাব। জবুর এবং ইনজিল সেটাও তার জখামত কলেবর আছে। তো কোরআনে পাক শ্রেষ্ঠ। তো প্রশ্ন হলো যে খোদার কালাম তৌরাত, একই খোদার কালাম জবুর, একই খোদার কালাম ইনজিল, একই খোদার কালাম কোরআন। একই খোদার কথা শ্রেষ্ঠ আর অশ্রেষ্ঠ কেমন হবে? কালাম তো একজনের, আল্লাহ তাবারক ওয়া তাআলার কালাম। তো কোরআনে পাককে কেমনে শ্রেষ্ঠ বলা যাবে? তো তৌরাতের অনুসারীরা বলবে যে কোরআন যে আল্লাহর কথা, আমাদের তৌরাতও সে আল্লাহর কথা। তা একই ব্যক্তির, একই জাত, একই সত্তার কথা, কোনটা শ্রেষ্ঠ হবে, কোনটা শ্রেষ্ঠ হবে না, এটা কেমনে হয়? তা আমরা কি বলবো? তো আমরা বলবো আসমানি সমস্ত কিতাব আল্লাহর কালাম হিসেবে সমান, কিন্তু কোরআন শ্রেষ্ঠ হয়েছে যেহেতু কোরআন নাজিল হয়েছে সর্বশ্রেষ্ঠ নবীর উপর। সুতরাং কোরআনে পাকের শ্রেষ্ঠত্বের মূলে আমার রাসূল সুবহানাল্লাহ। মক্কায়ে মুআজ্জামা, মদিনায়ে তৈয়বা এগুলো দামি হয়েছে মক্কা শরীফ খানায় কাবার মাধ্যমে দামি নয়, মক্কা শরীফ রসুলে পাকের মাধ্যমে দামি। এটা আমার কথা নয়, আল্লাহর কথা। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, লা উকসিমু বিহাদাল বালাদ। ইয়া রাসূলুল্লাহ, আমি মক্কা নগরীর শপথ করছি, কারণ কি জানেন? ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। ইয়া রাসূলুল্লাহ, এই শহরে আপনি অবস্থান করছেন। সুবহানাল্লাহ। তাহলে মক্কায়ে মুআজ্জামার মর্যাদা, সম্মান সেটাও আমার রাসূলের ওসিলায়। সুবহানাল্লাহ। এবং অধিকাংশ আম্বিয়ায়ে কেরামের কিবলা ছিল বাইতুল মুকদ্দাস। মক্কা শরীফকে কিবলা বানায় মক্কা শরীফকেও সম্মানিত করেছেন আমাদের রাসূল। যেহেতু আগের অধিকাংশ নবী বাইতুল মুকদ্দাসকে কিবলা বানিয়ে নামাজ পড়েছে, আমার প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায়ে মুআজ্জামায় ছিলেন তো এমন ভাবে দাঁড়াতেন যাতে বাইতুল্লাহও সামনে থাকে, বাইতুল মুকদ্দাসও সামনে থাকে। এটা দক্ষিণ দিক না, এটা উত্তর। এটা যদি খানায় কাবা হয় তো রসুলে পাক বায়তুল্লাহর দক্ষিণ পাশে দাঁড়াতেন, উত্তর দিকে মুখ করতেন, তো বায়তুল্লাহও সামনে থাকতো, বাইতুল মুকদ্দাসও সামনে থাকতো। কিন্তু হিজরতের পর
এখন বাইতুল্লাহ শরীফকে সামনে নিতে গেলে বাইতুল মুকাদ্দাস পিছনে দিতে হবে, কারণ বাইতুল মুকাদ্দাসের অবস্থান মক্কায়ে মুআজ্জামা বাইতুল্লাহ থেকে উত্তর দিকে। এখন বাইতুল মুকাদ্দাসকে সামনে নিতে হলে বাইতুল্লাহকে পিছনে রাখতে হবে, আর বাইতুল্লাহকে সামনে নিতে হলে বাইতুল মুকাদ্দাসকে পিছনে দিতে হবে। সেই জন্য সহিহ বুখারী মুসলিম দুই হাদিস, অসংখ্য হাদিসের কিতাবে আছে, হুজুরে পূর্ণর সরওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পর 16 মাস অথবা 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে হয়ে নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু আমার নবীর অন্তরে একটি বিষয় বারবার ঘুরপাক খাচ্ছে যে আয় আল্লাহ, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নবীগণ অধিকাংশরা যে হযরতে আদম বাইতুল্লাহ বানিয়েছেন, হযরতে আদম আবার খান বাইতুল মুকাদ্দাস উনি এটার ফাউন্ডেশন দিয়েছেন। আয় আল্লাহ, কিন্তু আমার পূর্বপুরুষ শাইখুল আম্বিয়া হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবিয়্যিনা আলাইহিস সালাম, ওনার কিবলা তো বাইতুল্লাহ। সুবহানাল্লাহ। এবং উনি বাইতুল্লাহ বানায়ে উনি ইমামতির আশা ব্যক্ত করেন নাই, বরং খানায়ে কাবা বাইতুল্লাহ শরীফ নির্মাণ করে আমি রাসূলের আগমনের জন্য দোয়া করেছেন। সুবহানাল্লাহ। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম খানায়ে কাবা সম্পন্ন হলো, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলা, আয় আল্লাহ এই মক্কাবাসীর মধ্যে তুমি রাসূল প্রেরণ করে দাও। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যিনি তোমার বান্দাদের উপর তোমার আয়াত পাঠ করবেন, তেলাওয়াত করবেন। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, উনি ভালো করে জানেন আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে খানায়ে কাবাকে আবাদ করতেছেন কেন, যেই খানায়ে কাবার আশেপাশে যেহেতু কোনো পানি ছিল না, সেই কারণে কোনো মানুষের বসবাস ছিল না, কোনো মানুষের বসবাস। মিলাদুন নবীর প্রস্তুতি আল্লাহ কখন শুরু করছেন দেখেন। আল্লাহ জানেন আল্লাহর মাহবুব মক্কায়ে মুআজ্জামায় তশরিফ আনবেন, এখানে তো ঘর বাড়ি মানুষজন কিছুরই কোনো অস্তিত্ব নাই, শুধু খানায়ে কাবা আছে। আল্লাহর বান্দারা অনেক দূর থেকে পানি খেজুর এগুলা নিয়ে এসে তাওয়াফ ইত্যাদি সেরে বেশি দিন থাকতে পারে না, খানার অভাব পানির অভাব চলে যায়। আল্লাহর তো মনসা হচ্ছে মক্কায়ে মুআজ্জামাকে আবাদ করতে হবে। সেজন্য আল্লাহ হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের পরিবারের মধ্যে ঘটনা ঘটালেন। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, আয় ইব্রাহিম, আপনার স্ত্রী হযরতে সারা যা বলেন তা করবেন। দেখেন এটার মানে এটা নয় যে স্ত্রীর কথা মতো চলতে হবে, এটা নবীর স্ত্রী। হ্যাঁ, স্ত্রীর পরামর্শ ধরতে হবে, যদি স্ত্রী ভালো পরামর্শ দেয়। স্ত্রী কেন ভালো পরামর্শ দিল আমি এটার বিরোধিতা করব, এটা ন্যায়সঙ্গত নয়। হ্যাঁ, স্ত্রী যখন আপনাকে আপনার মায়ের বিরুদ্ধে বলবে, আপনার ভাইয়ের বিরুদ্ধে বলবে, আপনার বোনের বিরুদ্ধে বলবে, অতি মহব্বত দেখাবে যে তোমার মা তোমার ভাই বোনকে যেভাবে দিয়ে ফেলতেছে তোমাকে তো ফকির বানাই দেবে,
এই জাতীয় কথা যদি বউ বলে এগুলা ধরবা না, কারণ তোমাকে বড় তোমার বউ করে নাই, তোমার মা ভাই বোন ওরাই তোমাকে বড় করেছে। আর যদি স্ত্রী বলে সবাই মসজিদে যায় নামাজ পড়ে, তুমি কেন ঘরে বসে থাকো, তুমিও মসজিদে যাও নামাজ পড়ো, এই কথা স্ত্রী ভালো বলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মাতুল মুমিনিনদের সাথে পরামর্শ করতেন। হুদাইবিয়ার সন্ধির কালে সাহাবায়ে কেরাম এই সন্ধি আল্লাহর হাবিব কেন করলেন, ভিতরে ভিতরে অনেকে, কারণ কিছু দফা আছে মনে হচ্ছে মুসলমান নিজেকে পরাজিত মনে করতেছে, এই কারণে অনেক সাহাবাদের ভিতরে একটু আক্ষেপ ছিল, কোরবান করে ফেল হুদাইবিয়া প্রান্তরে। সাহাবায়ে কেরাম উঠতেছে না কোরবানি করার জন্য, কারণ ওরা বুঝে আসতেছে না যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা কোন ধরনের চুক্তি করলেন। এগুলা বিভিন্ন দফা, ওনাদের মনে হচ্ছে এগুলো মুসলমানের স্বার্থের জন্য ঠিক হবে না, কিন্তু আল্লাহর রসুল তো বেহতর জানেন। সৈয়দনা সিদ্দিক আকবর গিয়ে ফারুক আজম গিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আবু বকর সিদ্দিক আলাসনা আলাল হক, বুখারীর রওয়ায়াত, আমরা সত্যের উপর নই। সিদ্দিক আকবর বলেন অবশ্যই সত্যের উপর। তখন রাসূল পাক তাহলে এদের দফাগুলা মানতেছেন কেন? হ্যাঁ, এরা বলতেছে মদিনা শরীফ থেকে কেউ গেলে, মক্কা শরীফ থেকে কেউ মদিনা শরীফ গেলে ফেরত দিতে হবে, কিন্তু মদিনা শরীফ থেকে মক্কা শরীফ কেউ চলে আসলে এরা ফেরত দিতে বাধ্য থাকবে না। এইরকম দুর্বল চুক্তি কেন করতেছেন? তখন সৈয়দনা সিদ্দিক আকবর সৈয়দনা ফারুক আজমকে বললেন, ওমর ওহুয়া রাসূলুল্লাহ, যিনি চুক্তি করছেন ইনি তুমি আমার মতো মানুষ নয়, ইনি রাসূলুল্লাহ, উনি যা করেন আল্লাহর ইচ্ছায় করেন, এখানে তোমার আমার মাথা কামানোর কোনো সুযোগ নাই। রসুলের পাওয়ার দেখেন। ইসলাম বলে বিয়ে শাদীর ক্ষেত্রে পাত্র পাত্রীর সম্মতি মূল। প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে এরা যদি বলে আমি এই বিয়ে করব না, শরীয়ত এখানে বাধ্য করবে না। মা বাপ রাজি আছে কি নাই এটা ছেলের একান্ত বিষয়। প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে নিজের ইচ্ছায় স্বাধীনভাবে বিয়ে করার আইনি অধিকার সংরক্ষণ করে। এটা দেশের আইনেও আছে, শরীয়তের আইনেও আছে। দেখেন আবার বলে এই তো সুযোগ, আর মা বাবাকে গুরুত্ব দিতে হবে না। খবরদার, ইমোশনালি যেসব বিয়ে শাদী হয় এগুলো টিকে না। মা বাবা কোনোদিন ছেলের মেয়ের খারাপ চাইবে না, অমঙ্গল চাইবে না। যুবক তরুণ তরুণী তার মধ্যে এক ধরনের উন্মাদনা কাজ করে, আর আপনজনরা তার সবকিছু চিন্তা করে সিদ্ধান্ত নেয়। এই জন্য যুবকদেরকে মুরব্বীদের সিদ্ধান্ত মানতে হয় সেই জন্য। কিন্তু রসুলের পাকের পাওয়ার হলো যে আল্লাহ রসুল যদি বলেন এই মেয়েটির প্রস্তাব আমি করলাম অমুকের জন্য, ইদা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আন ইয়াকুনা লাহুমুল খিয়ারা, আল্লাহর রসুল যখন কোন সিদ্ধান্ত দিয়ে ফেলবে সেখানে কারো কোনো ইখতিয়ার থাকবে না, কোনো ক্ষমতা থাকবে না। তো সাহাবায়ে কেরাম মনের দিক থেকে ওই সন্ধিকে মানতে পারছিল না বলে আল্লাহ রসুল বললেন কোরবানি করো। এরা
বসে আছে দুশ্চিন্তাগ্রস্ত, কেউ উঠতেছে না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার কাছে গিয়ে বলে